আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে কখনো ছাড় দেবেন না, কখনো ছাড় দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর সঙ্গে অন্যকে জড়িয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না। যে ব্যক্তি শিরক করবে, শিরক করে মারা গেল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ছাড় দেবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত কেউ যদি অন্য কোনো পাপ করে থাকে, অন্য যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তবে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যারা শিরক করবে, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর সঙ্গে অন্য পাপী জড়িত করে দেবে, আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে সম্মান দিবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সামনে মাথা নত করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরের কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে বলে দিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি শিরক করলো, সে যেন বড় অন্যায় করলো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার বানিয়ে দিল কাউকে, সে যেন বড় গুনাহগার হয়ে গেল, সে যেন বড় পাপী হয়ে গেল, সে যেন বড় মহা গুনাহ করে ফেলল, সে যেন মহা একজন জালেম হয়ে গেল, সে জালেম হয়ে গেল, সে জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো ছাড় দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-মাইদার মধ্যে ঘোষণা করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'হুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করলো, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গাতে আল্লাহর স্থানে অন্য কাউকে স্থান বসিয়ে দিল, অন্য কাউকে বসিয়ে দিল, অন্যের উপাসনা করলো, আরাধনা করলো, মাদানত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে দেবেন না, জান্নাতে দেবেন না, তার জন্য জান্নাত হারাম। ওয়া মা'হুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তার থাকার জায়গা হলো জাহান্নামে, তার আবাসস্থান, থাকার জায়গা হয়ে গেল জাহান্নামে। সে ব্যক্তি কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি কি করলো? জুলুম করলো। যে ব্যক্তি জুলুম করলো সে হচ্ছে জালেম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি জুলুম করলো, ওই জালেমের রোজ কিয়ামতের দিন কেউ সাহায্যকারী হবে না, কেউ হেল্প করবে না, কেউ সহযোগিতা করবে না, কেউ তার পাশে গিয়ে দাঁড়াবে না, কেউ সহযোগিতা করবে না। ইসলাম ধর্মের আমার আমরা সাবধান হয়ে যাই, সচেতন হয়ে যাই, আমরা শিরক থেকে, আমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবো। বিশ্ব নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসিয়ত করলেন, ও জাবের লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুনতা মুরিদা, ও জাবের রে, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না। যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, আহত করে দাও
কুতিলতা, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয় এবং জ্বালিয়ে যদি দেওয়া হয়, পুড়িয়ে যদি দেওয়া হয়, তবুও তুমি কি করবে না? আল্লাহর সঙ্গে শিরক করবে না, শিরক করবে না। মিশকাত শরীফের হাদিস, হাদিস আহমদ শরীফ এসেছে। ইসলাম ধর্মের আমার বিশ্বনবী চালিত বললেন কখন আল্লাহর সঙ্গে শিরক করবে না। তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা যদি করে দেওয়া হয়, দেওয়া হয়, তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, তবুও কি করবে না? আল্লাহর একত্ববাদকে ছাড়বে না। আল্লাহকে সবসময় তুমি রাখবে। আল্লাহকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর একত্ববাদকে সবসময় জন্য তুমি আঁকড়ে ধরে থাকবে। ইসলাম ধর্মের আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার দাদা জানেরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর আমরা আল্লাহর শিরক হতে আমরা বেঁচে থাকবো। আমরা বড় শিরক হতে, বড় গুনাহ, বড় জুলুম, অন্যায়, অত্যাচার, আল্লাহর সঙ্গে অন্যায় করা হবে, গাদ্দারি করা হবে। অতএব আমরা কি করব না? আল্লাহর সঙ্গে শিরক করব না। আল্লাহ ব্যতীত অন্য কাছে আমরা সহযোগিতা চাও না, সাহায্য প্রার্থনা করব না।